আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে আপনি? আমি কে সেটা জানার দরকার নাই, বরং আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, জি বলেন। তুমি নিশ্চয়ই জানো যে ইসলামের সর্বোচ্চ ইবাদত জিহাদ, জানো না? হ্যাঁ, এটা জানি তো আমি। আর নিশ্চয়ই এটা জানো যে বর্তমানে কাফেররা মুসলমানদের ওপর নির্যাতন করছে, বুঝছো? জি জি জি। তাহলে চুপচাপ বসে কেন? চলে আসো, আমরা একটা টিম গঠন করে জিহাদের উদ্দেশ্যে রওনা দিব। জি, তো কিন্তু ওই যে আপনার কোনো কিন্তু নয়, তোমাকে যেতেই হবে। আল্লাহর পথে জিহাদে যেতে কিসে তোমাকে বাধা দিচ্ছে? নাকি তুমি জিহাদে যেতে চাচ্ছ না? যাব, কিন্তু হ্যাঁ আপনার, আমি আপনাকে চিনি না জানি না, এখন হুট করে কোন জায়গায় যাব, এখন আদৌ এটা আপনার জিহাদ কিনা এটা তো আমাকে যাচাই করতে হবে, নাকি বলেন? আমি তো তারপর আপনাকে চিনিও না। আমি আগেই বলেছি, আমাকে চেনার প্রয়োজন নেই। তুমি কি মনে করো আমি মুসলিম নই? না, আপনি মুসলিম হতেই পারেন, কিন্তু এখন মুসলিম হলেই যে আমি তা বিশ্বাস করে নেব বা জিহাদে চলে যাব হুট করে কোনো যাচাই না করে, এটা কিন্তু আমি মানে কি হয়ে যাব বলেন আপনি? আপনি নিজেই বলেন। ধরেন একটা জায়গায় যাব, আমি সেখানে যদি যাচাই না করি, আমি যেমন ধরেন আপনি জিহাদে রাখছেন, সেটা যদি আমি যাচাই না করে হুট করে চলে যাই, এখন সেটা আদৌ জিহাদ কি জিহাদ না, এটা তো আমি জানি না, বুঝলেন না? এটা তো আমাকে যাচাই করতে হবে। তুমি কি কোরআন পড়োনি? কোরআনে আল্লাহ তার পথে জিহাদ করতে বলেছেন, কাফেরদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। নাকি তুমি জিহাদকে অস্বীকার আমি আমি করছো? জিহাদকে কিন্তু না করছি না বা অস্বীকার করছি না, বুঝলেন না? জিহাদ তো আল্লাহ করতে বলেছে, আমিও রাজি আছি জিহাদে যাব। এখন ধরেন যে আপনি যে জিহাদে ডাকছেন, এখন সে আদৌ সেটা ইসলামের পক্ষে জিহাদ কি জিহাদ না, সেটা আমাকে জানতে হবে, বুঝলেন না ভাই? ঠিক আছে, সমস্যা নেই। তুমি যাচাই বাছাই করেই আসো। তোমার ভাই রনককে কিছুক্ষণ পর ফোন দিব আমি, তার সাথে পরামর্শ করে আসিও। সমস্যা নেই। আর মনে রেখো, এটা আল্লাহর পথে জিহাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখি আমি যাচাই করে, তখন যদি সত্যি হয় বা জিহাদ যদি হয়, এটা আমি ইনশাআল্লাহ যাব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বুঝলে যে যে আমাদের যে আমরা চুল বড় রাখছি, হ্যাঁ, চুল বড় রাখতে কোনো সমস্যা নেই, বুঝেছো? হুম। আর এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাইয়া ঝড়। তাই তো, ঝড় শুরু হয়ে গেল। বৃষ্টি হতে পারে, চলো চলি আমরা, হ্যাঁ। আচ্ছা চলো। চলো। ঝড়। বৃষ্টি। তাহলে চলো নিচে। ভাইয়া কে কল দিছে? কল দিছি? কে? আননোন নাম্বার। আমি নাম্বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কে সেটা জানার দরকার নেই, বরং মন দিয়ে শোনো। মানে আমি বলছি, আপনি কে বলছেন? কে আপনি? আপনার পরিচয় দিন।
রনক, তুমি নিশ্চয় জানো ইসলামের সর্বোচ্চ ইবাদত হচ্ছে জিহাদ। কাল আমাদের একটি টিম রওনা দিচ্ছে, তুমি তাদের সঙ্গে যোগ দাও। এটা আল্লাহর পথে লড়াই, ইনশাআল্লাহ বিজয় আমাদের। মানে আমি বুঝলাম না কিছু, মানে আপনি কে বলছেন, আর আপনি আমার নাম জানলেন কিভাবে, আর এখন কিসের জিহাদ এসব? মানে আমার তো কিছু মাথা ঢুকছে না। তুমি যদি কাল না আসো তাহলে পরে ব্যবস্থা নেওয়া হবে। মুসলিম থাকতে চাইলে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে। দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ, আর এসব নিরীহ মানুষকে হত্যা করা এগুলো জিহাদ না, এগুলো হচ্ছে জঙ্গিবাদ। আপনি যেসব কথা বলছেন এগুলো আমি কিছুই বিশ্বাস করি না। আপনি আপনার মন গড়া কথা বলছেন, এগুলো ইসলামের কথা না, এগুলো কোরআন সুন্নাহর কথা না। আর হ্যাঁ, আপনি যদি আপনার পরিচয় এখন না দেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। সুতরাং আপনার পরিচয় দিন। আল্লাহ হ্যালো, হাফেজ। হ্যালো, হ্যালো। ভাইয়া কে ছিল? কে ছিল সেটা তো বলতে পারছি না। বুঝলাম না, হঠাৎ বলছেন যে আমার নাম্বার, বলছে জিহাদ করতে হবে নাকি কি এরকম, মানে কি? যাক, এই বিষয়ে আমরা পরে চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারটা আমার সাব্বির ভাইকে বললে কেমন হয়? যে তুমি বললা যে জিহাদ নাকি? হ্যাঁ, এই ব্যাপারটা মোসাব্বিরকে বললে হয়, তবে আমি মোসাব্বিরের আগে, যেহেতু এখন দুপুরের সময়, এখন তো ফোন ধরবে না সে, হুম, তো আমি মারুফকে একবার কল দিয়ে বলে রাখি বিষয়টা। ঠিক কারণ আছে। বিষয়টা আসলে চিন্তার বিষয়। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন করে জিহাদ করতে কেন বলবে কেউ? তাহলে তা আমাকে আমি তো চিনি, ওকে চিনি না, ও আমাকে কিভাবে চিনি? এটা ওটাই তো তো। একটা ভয়ঙ্কর ব্যাপার। তার ভয়েস চিনা চিনা লাগছিল। ভয়েস চেনা, না ভয়েস তো তেমন চেনা চেনা লাগছে না। তাহলে বুঝছি না কে ছিল সে, যাই হোক আমি মারুফকে একবার কল দিই, তারপর বিষয়টা ক্লিয়ার করতে হবে। হুম। আচ্ছা, কে হতে পারে যে আমাকে আজ কল দিয়েছিল? সে আমার নাম জানে কিভাবে? এটা তো অনেক, মানে কিভাবে সম্ভব এটা? আমাকে কল দিল, আমার নাম বললো, মানে বুঝছি না কিভাবে সম্ভব, কি যে করি। উম, কিছুই ভালো লাগছে না। এই বিষয়টা তো ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখি, কাল দেখা যাক, ইনশাল্লাহ কাল কিছু একটা হয়তো হতে পারে, চেষ্টা করবো। যা হোক, এখন এখন বইটা রেখে আমি ঘুমাই, তাছাড়া উপায় নেই। সে ঘুমায়, কাল সকালে ইনশাল্লাহ তো কি করা যায়। রাবেত, ব্যাগ গোছা হয়েছে? হুম, আচ্ছা, এই যে তোর ওই যে ইগুলা দিয়েছিস বৈশাখ, হুম, হুম, আর ওই আমার ছোট ফোন যেটা আছে ওটা দিয়ে নি, হুম, ঠিক আছে? তুই এখন যা, আমি হচ্ছে ল্যাপটপটা নেবো খালি, হুম। ল্যাপটপটা নেবো ব্যাগে, শুয়ে দিবি। দেখি রনক এরা কি করছে। কি খবর গো রনক? যাবা না? আরে মাহিন, কি ব্যাপার হঠাৎ?
কোনটা এসো নাকি? হ্যাঁ, তো এই যে আমরা একটু প্রফেসর পরে যাব। ও তো ব্যাগ ট্যাগ লেগে সব করছিলিস, ওদিকে তাও দেখলাম লাগছে ব্যাগ আছে, তুই একবারই চলে যাবে নাকি? হ্যাঁ, ওই যে এখন হচ্ছে আমাদের ওখানে থাকতে হবে, রাবিতের প্রাইভেট শুরু করা হয়েছে তো ওই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে থেকে যাবে নাকি? হ্যাঁ, ওখানে থেকে যাব এখন। ও তো বিষয় হচ্ছে যে তাহলে মেজামরা চলে গেছে নাকি? হ্যাঁ, আমরা তো চলে গেছে, এখন আমি আর রাবিত যাবো জাস্ট। তো তাহলে যাও সাবধানে, আমি আসছিলাম, আচ্ছা কিন্তু জানতাম না যে তোমরা চলে যাবে, এখন জানতে পারলাম আর কি। ঠিক আছে। আচ্ছা। রাবিত চল, তোকে স্কুলে রেখে আসি। হ্যাঁ মারুফ, বন্ধু, কি খবর, কেমন আছিস? হ্যাঁ বল, কি খবর? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো তোর সাথে একটু দরকার ছিল, তুই কি আমার বাসায় আসতে পারবি? কোন বাসা? গ্রামের নাকি প্রফেসর পাড়াতে? না না, গ্রামের বাসায় না, এই যে আমার এই প্রফেসর পড়ার বাসায়। এখন আসতে বললে ভালো হয়। কিছুক্ষণ পর আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, 10-15 মিনিটের মধ্যে তাহলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কেন ডাকলি? অবস্থা অনেক খারাপ। আজকে যখন আমি আর রাবিত বের হয়ে আসছিলাম বাড়ি থেকে, তখন যেটা হলো। ও রনক, একটা কথা মনে পড়লো আমার ফের, ওই যে তোমাকে কেউ ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ, কাল একটা অচেনা আননোন নাম্বার থেকে কল দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে যাবেন নাকি তোমরা? হ্যাঁ, জিহাদে যেতে হবে, তবে এটা তো জিহাদ না। তোর কি মনে হয় এগুলো জিহাদ? অবশ্যই জি, হ্যাঁ। তো এগুলো জিহাদ না। না না না, অবশ্যই জি। জিহাদ কিভাবে হয়? ও তো অচেনা আননোন, ওই তো চিনে না। অচেনা বুগা, কিন্তু এখন ওই তো ডাকছে নাকি জিহাদে, ও তো জিহাদে ডাকছে নাকি? আর জিহাদে ডাকছে ঠিক আছে, কিন্তু এটা তো মানে আননোন জায়গায় আমরা চিনি না, ওর ডাকে চলে যাবো, এটা কেমন হয়ে যায় না? কেন গো, তুমি কি কোরআন আয়াত পড়ো নাই নাকি? সূরা তওবার 38 নম্বর আয়াতে। কেন, ওখানে কি বলা হয়েছে নাকি? কেন, ওটা তুমি সূরা তওবার 38 নম্বর আয়াত তুমি খুলে দেখো, ওখানে বলা হয়েছে, তাও তোমায় না বলে তোমাকে দেখাই দিয়ে।
এই যে দেখো এখানে এখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা কি জিহাদের জন্য বের হওয়ার ব্যাপারে তোমাদেরকে বলা হলে তোমরা জমিনে স্থির হয়ে বসে আছো? মানে এখানে কি বুঝাতে যাচ্ছে? এখানে বুঝাতে যাচ্ছে যখন জিহাদের ডাক আসবে তোমরা বসে থাকিও না, তোমরা বের হয়ে যাও জিহাদের জন্য। তাহলে তুমি এটা কি বলবো বলো? আচ্ছা, এটা কোরআনের আয়াত ঠিক আছে, তবে এটা তো মানে একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের সেটা জানতে হবে। এখন ওই যে যারা জিহাদের ডাক দিচ্ছে, আসলে এখন কিসের জিহাদ আমি বুঝছি না, কারণ সবই তো ঠিকঠাক আছে বর্তমানে আমরা দেখছি। তারপরেও এই আননোন কেউ যদি জিহাদের ডাক দেয় তাহলে কি সেটা হবে? না, সেটা অবশ্যই জিহাদের ডাক দিবে একজন নেতা, যাকে সবাই চিনে, যাকে সবাই মেনে চলে। আর যে আননোন, তার ডাক তো যাওয়া যাবে না। এখানে একটা বিষয় আছে যে অনেকে আছে যারা মনে করে আমরা খুব ভালো কাজ করছি, আমরা জিহাদ করতে যাব, খুব ভালো কাজ, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব। কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা তাদের জন্য মানে ভয়াবহ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি একটা যেহেতু তুই বের করলি, তুই দেখে নে নিজেই। সূরা কাহাফ, অর্থাৎ 18 নম্বর সূরা 103 এবং 104, এই আয়াতটা একবার নিজে পড়ে দেখে নে, তাহলে বুঝে নিবে ওখানে যা বলা হয়েছে। তাহলে বুঝতে পারবে বিষয়টা যে কে আসলে সঠিক আর কে পথভ্রষ্ট। ওখানে বলা হয়েছে যে দুনিয়ার জীবনে মানুষ অনেকেই আছে যারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে, কিন্তু আসলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তারা নিজেরা মনে করবে যে হ্যাঁ, আমরা জিহাদে যাচ্ছি, বা জিহাদ শুধু না, অন্যান্য কাজও হতে পারে, এটা খুব ভালো, কিন্তু আসলে এটা ভালো না, কারণ এটা পথভ্রষ্টতা। তো এরকম যারা আছে, এই যে আননোন হঠাৎ হুটহাট করে বলবে যে জিহাদে যেতে হবে, অমুককে হত্যা করতে হবে, এগুলা মূলত জিহাদ না, এগুলো জঙ্গিবাদ। আমি মাইন্ডকে বুঝালাম, তারপর মনে হলো সে বুঝলো, কিন্তু এটা অনেক তো টেনশনের ব্যাপার, তাই না? আমাদের এভাবে যুবকদেরকে কেউ টার্গেট করছে। আচ্ছা থাম, তো একটা জিনিস দেখাম। মুভি দেখা আমার হাতে একটা বই, ইসলামের নাম জঙ্গি। হ্যাঁ, 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 এটা বই তো চিনিস, আমাদের সাইকো চিনিস মনে হয়, হ্যাঁ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। চিনি। তো তিনি এ বই ক্লিয়ার করেছেন যে কোনটা জিহাদ এবং কোনটা জঙ্গিবাদ, বুঝলি? তো ওই যে হঠাৎ কোন এক আননোন ব্যক্তি, যাকে কেউ চিনে না, সে যদি জিহাদের ডাক দেয় তাহলে তো আর জিহাদ হবে না। জিহাদ হচ্ছে কোনো একজন নেতা যখন আমাদের মানে ডাকবে, হ্যাঁ, কোনো একজন নেতা যাকে সবাই চিনে মানে, সে যখন জিহাদের ডাক দেবে তখন আমার জিহাদে যেতে হবে। সেটা ঠিক যে ধরো মানে একজন নেতা ডাকবে, আর এটা অবশ্যই পথভ্রষ্টতা হবে। এটাই পথভ্রষ্টতাই হবে, তাছাড়া আমি এটা জানবো ডিটেলস, তুমি একটু মানে ওকে আসলে খুঁজে বের করতে তুমি হবে। আগে তুমি এটা মানে তুমি একটু জানো মানে ডিটেলস, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যে কে বলছে এগুলা, মানে কে করছে, এটা জানতে হবে, বুঝছো? আর একটা বিষয় যে ওকে ফোন করে তোর নাম বলেছিল, যে মাহির তোমার নাম ধরে বলেছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নাম ধরে বলছি। আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? তো এখন তোর মানে ভাবা উচিত ছিল যে ও কিভাবে আমার নাম জানে। হ্যাঁ, আমি তো এতটুকু জানি না, মানে ভাবিও নি এতটুকু, হুম। তাই মানে তো। ও হতে পারে যে আমাদের কাছের কেউ, যে আমরা ওকে খুব ভালোভাবে চিনি। অবশ্যই এটাই হবে, মানে আমাদেরকে মানে ইমান থেকে দূরে সরার চেষ্টা করছে, হয়তো বা হতে পারে এরকম। মানে ইসলাম থেকে কেবল দূরে সরায় নাকি। বা অথবা এমন হতে পারে যে ইসলাম সম্পর্কে ভুল জেনেছি। আর একটা জিনিস মনে রাখবে, ইসলাম সম্পর্কে কম জানা এটা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ইসলাম সম্পর্কে যদি ভুল জানে তাহলে হচ্ছে বড় ধরনের সমস্যা, এবং শুধু নিজের না, পুরো সমাজের, রাষ্ট্রের, এমনকি ইসলামের ক্ষতি করতে পারে ভুল জানার কারণে। ঠিক আছে, তাহলে তুমি তাহলে একটু মানে খোঁজ খবর লেও ওটা। হ্যাঁ, আমি আজকে বাসায় যাবো, তো নবাবগঞ্জ, যেখানে হচ্ছে আমার বন্ধু আছে মাইনুল, ও মানে এগুলো রিসার্চ করে আর কি। হ্যাঁ, ওকে এখনো ফোন করিনি, তবে আমি কিছুক্ষণ পরে ওকে ফোন করবো, হয়তো প্রফেসর পর আর পৌঁছার পর। শোনো, আমি একটু কথা বলি, ফোন না করে তুমি যেহেতু যাবা, হুম, হুম। ওকে মানে ফোন করো, সমস্যা না, ফোন করে কথা বলো, একটু ওর সাথে দেখা করে তুমি আচ্ছা, বিষয়টা। আমি ওকে ডাইরেক্টলি ডেকে নিবো, সমস্যা নেই, ওকে ডেকে ওখানে আমরা কথা বলে নিবো। ঠিক আছে, ওই তো মাঝে মধ্যে চাপায় আছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে আসে। তাহলে তুমি একদিন মানে বিষয়টা এই কারণে ডাকো, মানে ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আর আমার মনে হয় যে শুধু ওই ছেলে একাই না, অবশ্যই ওর ডাকো। পিছনে আরো কেউ হ্যাঁ, একজন আছে, অবশ্যই যার কথা অনুযায়ী ওই কাজগুলো করবে। আরো কয়েকজন থাকতে পারে। হতে পারে। ঠিক আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম।
চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরকম এই পথে থাকলে সবাই তোকে খারাপ ভাবে, আমি তোর সাথে আছি। আর যেভাবে হোক ইনশাআল্লাহ আমরা ওকে খুঁজে বের করব, বুঝলি? চিন্তা করিস না। এবং আমার সব বন্ধুরাই তোর সাথে আছে, তো সব ঠিক আছে।